নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো বৃহদারণ্যক উপনিষদ পার্ট 2। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, আর যদি ভালো লাগে একটি কমেন্ট অবশ্যই করবেন। আপনি একটি কমেন্ট করলে এই কথাটি আরো 10টি হিন্দুর কাছে পৌঁছিয়ে যাবে। আমি চাই যে আমাদের ধর্মের কথা সমস্ত হিন্দুরা ভালো মতন জানুক। আমাদের ধর্মেরই কিছু লোক আমাদের ধর্ম সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান না রেখে নিজের ধর্মের সম্বন্ধে কটূক্তি করে থাকেন। তো ভক্তরা, কিম সত্যম যত ঈশ্বরস্য নেত্রাণি যথা মনুষ্য নাম নেত্রাণি সন্তি সূর্য কিংবা কিম সত্য শাস্ত্রেষু উদাহরণী দত্তানি বস্তুত ঈশ্বরস্য শরীম সশরীম নাস্তি নহি সূর্যস্য নেত্রাণি কিমর্থ স্থাত। ভক্তরা, ইজ ইট ট্রু দ্যাট গড হ্যাজ আইস লাইক human have eyes? The sun. Is it true that example have been given in the scriptures? In fact, God does not have a body. Then why would the sun have eyes? খুব মন দিয়ে শুনবেন। এই বৃহদারণ্যক উপনিষদ সবচেয়ে বড় ও বন সম্বন্ধিত উপনিষদ। কেন উপনিষদ অনেক বড়? মাত্রার দিক দিয়ে এই উপনিষদ শুধুমাত্র বৃহৎ। এই উপনিষদে যত রকম ভাবে কর্ম ও জ্ঞানের কথা বোঝানো হয়েছে তার অন্য কোন উপনিষদে নাই। যেমন ইতিহাস, বংশাবলী, গুরু শিষ্য পরম্পরা আদি নানা বিবরণ রয়েছে এর মধ্যে। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আদি শঙ্করাচার্য এই বৃহদারণ্যক উপনিষদকে মাত্রা দৃষ্টিতে দেখে সবচেয়ে বড় করে দেখেছেন। আবার অন্যদিকে কিছু জ্ঞানী জন একে টিকা ও জ্ঞানের দৃষ্টিতে একে বড় বলেছেন। ভক্তরা, এই উপনিষদ অনেক ছোট ছোট বিষয়কে বৃহৎ ভাবে বোঝানো হয়েছে। এইভাবেই এই উপনিষদ বড় থেকে অতি বড় হয়ে গেছে। এছাড়া এই যত উপনিষদ আছে তা বেদের যত ব্রাহ্মণ গ্রন্থ আছে তারই ছোট ভাগ বা তারই কথা, অর্থাৎ মূল বিষয় হলো বেদের অন্তিম ভাগ হলো এই উপনিষদ। আর এই বৃহদারণ্যক উপনিষদ হলো যজুর্বেদের শেষ বা অন্তিম অংশ, অর্থাৎ যজুর্বেদের বাৎসৈন্য ব্রাহ্মণ অংশের কথার সঙ্গে সম্বন্ধযুক্ত। তো ভক্তরা, প্রশ্ন হলো এই বাৎসৈন্য ব্রাহ্মণ মানে কি? তারা আসলে কেমন ব্রাহ্মণ? আমরা সেটাও আজকে জেনে নেব। তো ভক্তরা, প্রথমে মেনে নেব যে এই যজুর্বেদে দুটি শাখা। বর্তমানকালে এই দুটি শাখাই আমাদের কাছে উপলব্ধি করা রয়েছে। প্রথম হলো মাধ্যান্দিন শাখা আর দ্বিতীয় হলো কাণ্ড শাখা। আর যে শাখা মাধ্যান্দিন তাকেই মূল যজুর্বেদ বলা হয়েছে। আর কর্মকাণ্ড আর কাণ্ড শাখা উল্লেখ রয়েছে ঠিকই, তবে তা অনন্য শাস্ত্রও পাওয়া যায়। শুধুমাত্র কিছু কিছু জায়গায় তাকে বদল করা হয়েছে। আর এই বৃহদারণ্যক উপনিষদই হলো এই কাণ্ড শাখার বাৎসৈন্য ব্রাহ্মণের বেদের অংশ। বোঝা গেল? খুব মন দিয়ে শুনবেন। আত্মানাম ব্রেৎসি চেত পরমাত্মানাম জান্তুম সকনিশি এতৎ সত্য পরন্তু পরমাত্মানাম সম্পূর্ণ ত্রিয়া জান্তুম অধিক সাধনা কর্তব্য যথা শরীরস্য জ্ঞানম প্রাপ্ত জগত জ্ঞাতম শক্যতে পরন্তু সম্পূর্ণ জগৎ জ্ঞাতম অধিক সাধনা কর্তব্য। If you know the soul, you can know the supreme soul. This is true, but to know the supreme soul completely, you have to do more sadhanas. Just like if you gain knowledge of the body, you can know the universe, but to know the entire universe, you have to do more sadhana. তো ভক্তরা, যেহেতু যজুর্বেদের অন্তিম চরণ বাজসৈন্য ব্রাহ্মণ অংশ হতে এই উপনিষদের বর্ণনা করা হয়েছে, তাই একে বাজসৈন্য উপনিষদও বলা হয়ে থাকে। অর্থাৎ এই বৃহদারণ্যক উপনিষদের আরেকটি নাম হলো বাজসৈন্য উপনিষদ। এই উপনিষদকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। এই ছয়টি ভাগকে দুটি ভাগ করে একটি করে খণ্ড করা হয়েছে। দুটি করে একত্রে করে তাকে একটি নাম দেওয়া হয়েছে, নাম হলো কাণ্ড। আর এই প্রথম দুটি ভাগ নিয়ে যে কাণ্ডর নাম হয়েছে তার নাম মধুকাণ্ড। অর্থাৎ এই মধুকাণ্ডে শুধুমাত্র উপাসনার কথাই বলা রয়েছে, কিভাবে উপাসনা করতে হবে। আর তৃতীয় ও চতুর্থ ভাগ নিয়ে যাজন বল্কীয় কাণ্ড তার নাম দেওয়া হয়েছে। কেন এমন নাম দেওয়া হলো ভক্তরা? যাজন বল্কীয় ঋষি দ্বারা এটির কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই কাণ্ডটি যাজন বল্কীয় ঋষি তিনি আমাদের কাছে লিখে থুয়ে গেছেন। এরপরে পঞ্চম ও ষষ্ঠ ভাগ দিয়ে খিলাকাণ্ড বলা হয়েছে। অর্থাৎ যার মধ্যে স্থান কাল দেখে কিছু নিত্য নতুন যুক্ত করা তাকেই খিলাকাণ্ড বলে। পরবর্তীকালে বেশ কিছু নিত্য নতুন জিনিস, সময়, সভ্যতা সব দেখে কিছু যুক্ত করা হয়েছে, আর এই কাণ্ডকে খিলাকাণ্ড বলা হয়েছে। শ্রোতা ভক্তরা, পূর্বকালে ব্রাহ্মণ তথা মুনি ঋষিরা একটি বিষয়কে তার
নানা শিষ্যের এই শাস্ত্রের কথা বলে তাদেরকে আলাদা আলাদাভাবে বর্ণনা করার কথা বলতেন। সেই সব শিষ্যরা নানাভাবে তার সঠিক অর্থ বার করে আবার গুরুর কাছে তা বিবরণ করত। আর সেই সাথেই একই বিষয় নানা ঋষি নানাভাবে করে গেছেন, যাকে ভাগ ভাগ করে বর্ণনা করা হয়েছে। ঠিক তেমনি আমরা শাস্ত্রে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এমন দেখতে পাই। আসলে যাদেরগুলি শ্রেষ্ঠ প্রমাণিত হয়েছে তাদেরগুলি শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। তার আরো পরে আরো নানা ভাগে আরো ছোট ছোট ভাগ করে, অর্থাৎ ওই ভাগগুলিকে আরো নানা পরবর্তীকালে মুনি ঋষিরা আরো ছোট ছোট ভাগে বিভক্ত করেছেন। আর এইভাবেই আমাদের শাস্ত্র দিনের পর দিন বড় থেকে আরো বড় হয়ে গেছে। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আর এইভাবেই আমাদের শাস্ত্রে সত্যের সঙ্গে অসত্য আমাদের অজান্তেই ঢুকে পড়েছে। কারণ হলো মূল বিষয় একটি, তাকে একজন সঠিক বর্ণনা করেছেন, তিনি দ্বিতীয় জনকে বলেছেন। দ্বিতীয় জন কিছু অর্থ সঠিক বুঝতে পারেননি, তিনি তার মতন বুঝে তৃতীয় জনকে বলেছেন। আর সেও কিছু অর্থ সঠিক না বুঝে তিনিও আবার চতুর্থ জনকে বলেছেন। আর এইভাবেই আমাদের শাস্ত্রে সৃষ্টি রচনা তথা ব্রহ্মাণ্ডের মূল স্বরূপ আসলে কি তার মূল অর্থকে অনর্থ করে সেভাবেই বুঝে তিনিও তার মতন করে ব্যাখ্যা করে গেছেন। যেমন শাস্ত্রে বলা আছে, যত পিণ্ডে তত ব্রহ্মাণ্ডে, অর্থাৎ পিণ্ড মানে কি? পিণ্ড মানে শরীর। তবে পাওয়া গেল যা এই শরীরে আছে তা এই ব্রহ্মাণ্ডে আছে। অর্থাৎ শাস্ত্রে একেবারেই সোজাভাবে বোঝালেন যে যা ব্রহ্মাণ্ডে আছে তা এই শরীরেও আছে। যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, মানে ব্রহ্মাণ্ডেরই প্রতিরূপ। তবে মূল মানে হলো, যদি আমাদের চেতনা থাকে তবে এই ব্রহ্মাণ্ডেরও চেতনা রয়েছে, একদম নিশ্চিত। আর মূল বিষয় হলো, তবে সেই চেতনা কে? ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। পরম পুরুষ পরমাত্মা হলো ব্রহ্মাণ্ডের চেতনা। আবার কিছু মুনি ঋষি উল্লেখ করেছেন, এই ব্রহ্মাণ্ডে অসীম ও অনন্ত। তাকে সম্পূর্ণ জানতে হলে সম্পূর্ণ জীবন চলে যাবে, কিন্তু তাকে জানা যাবে না, কেননা তার কোনো শেষ নাই। আর তাই তারা বলেছেন, শরীরকে জানো, নিজেকে নিজে জানলে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকেই জানা হয়ে যাবে। কিন্তু ভক্তরা, এটা কি সম্ভব? যদি তবম সবয়মেব জানাসি, যদি সবয়মেব অবগচ্ছতি, যদি তবম সবয়মেব জানাসি ত্রহি তবম বাস্তবত সম্পূর্ণ জগৎ জ্ঞাতম সকনিশি বা কিম ভবন্ত তত অবগন্তু সকনুবন্তি, ক্রিম ভবন্ত তত জ্ঞাতুম সকনুবন্তি। এত সাম অনন্ত ব্রহ্মায় নাম যথার্থ স্বরূপ জ্ঞাতুম সকনিশি বা কিম এতৎ সত্যম। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। ইফ ইউ নো yourself, if you understand yourself, if you know yourself, can you really know the entire universe? Can you understand? If can you recognize? If can you know the true nature of this infinite Brahman? Is it true? ভক্তরা, অর্থাৎ আত্মাকে জানলেই পরমাত্মাকে জানা হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি এটা সত্য? মন দিয়ে শুনবেন। আত্মা ও পরমাত্মার মধ্যে অনেক বড় অন্তর রয়েছে, কারণ উনি পরমাত্মা আর আমি সামান্য জীব, অর্থাৎ জীব আত্মা। পার্থক্য কোথায়? উনি পরম আর আমি জীব বা তুচ্ছ। আর তাই বেদশাস্ত্রে এই দুই আত্মাকে জানার যে পদ্ধতি, যে সাধনা, তা আলাদা আলাদা ভাবে ভাগ করে দিয়েছেন। কেননা দুই আত্মা দুই রকম, তাদের গুণ আলাদা, ধর্ম আলাদা এবং কর্ম আলাদা, দুটোই আলাদা। তবে কি করে সম্ভব যে এই শরীরকে জেনে গেলেই পরমাত্মাকে জানা হয়ে যাবে? অর্থাৎ যে কথা প্রথমেই বলেছে, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, আসলেই কি সত্য? প্রকৃতিকে জানা যাবে কি? তবে কি মানব শরীর থেকে শুধুমাত্র ব্রহ্মাণ্ডের সম্বন্ধে ধারণা করা সম্ভব? কিন্তু পূর্ণরূপে জানা সম্ভব নয়। কেন? প্রশ্ন আসবে ভক্তরা, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। ছন্দক উপনিষদ ও বৃহদারণ্যক উপনিষদের পরিভাষা প্রায় একই রকম। এখানে বলা হয়েছে শরীরকে ব্রহ্মাণ্ডের অংশ বলা হয়েছে, আর এমন হতে পারে ব্রহ্মাণ্ড, আর এই ব্রহ্মাণ্ডের সঙ্গে অনুমান করা হয়েছে। যেমন আমি নিজেই নিজ থেকে একটি উদাহরণ দিচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। অর্থাৎ শাস্ত্রে যে বলা রয়েছে যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, কথাটি সম্পূর্ণ সত্য নয়। কি করে সত্য হবে? আমি হলাম তুচ্ছ জীব আত্মা, আর উনি হলেন পরমাত্মা। আমাকে জানলেই পুরো
পরমাত্মাকে জানা হয়ে যাবে, এই কথাটি ভুল। ঋষিমুনিরা নানা রকম উদাহরণ দিয়েছে, তাই তারা উদাহরণ দিয়েছিল যে আত্মাকে জানলে পরমাত্মাকে জানা যাবে, কিন্তু উপনিষদে দুটিকে পাবার ভিন্ন ভিন্ন সাধনার কথা বলা রয়েছে। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, আমি একটি উদাহরণ দিচ্ছি নিজের থেকে। আমাদের শরীরে লাখো লাখো জীবাণু রয়েছে। এই জীবাণুরা খুব জ্ঞানী হলো এবং তারা নিজেকে নিজেরা জেনে নিল আসলে কে তিনি। অর্থাৎ জীবাণু, আমার শরীরের মধ্যে যে লাখ লাখ জীবাণু রয়েছে তার মধ্যে সেই জীবাণুরা নিজেকে নিজে জেনে নিয়েছে এবং তিনি জেনেছে কে তিনি। তবে কি সে সত্যি আমাকে জানতে পারবে? বুঝতে পারছেন শ্রোতা ভক্তরা? সেই জীবাণু ভাবছে আমার মতনই হয়তো পরমাত্মা। আসলেই কি তাই? জীবাণু যাকে আমরা চোখেই দেখি না, আর সে আমার ওই শরীর হতে উৎপন্ন হয়েছে, তবে সে আর আমি কি একই? নাকি সে আমার অংশ বলে সে ভাবতে পারে হয়তো একই, কিন্তু বাস্তবে কি একই? তার সঙ্গে কিন্তু আমার বিস্তর ফারাক রয়েছে। হরে কৃষ্ণ। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, খুবই সিক্রেট এবং গোপন তথ্য আমি আপনাদের কাছে আজকে ওপেন করে দিচ্ছি। এই গোপন তথ্য খুব মন দিয়ে শুনবেন। আজকে আমি আপনাদের কাছে এই আত্মার সঙ্গে পরমাত্মার যে কথাটি রয়েছে, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, এই কথাটির একদম ওপেন করে দিচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। সূক্ষ্ম জীব মন্যতে এ তো মনুষ্য মম সদৃশ্য সন্তি, পরন্তু তত সম্যক বা পরন্তু মনুষ্য ঈশ্বর, তৈষম সদৃশ্য ইতি কথম চিন্তায় তুম সকনুবন্তি, যদি তবম সব্যমেব জানাসি ত্রহি তবম জানাসি যত ঈশ্বর অস্তি তত ক্রিয়ত সত্যম। শ্রোতা ভক্তরা, এই মাইক্রোবি মে থিঙ্ক দ্যাট humans are like me, but is that right? But how can humans think that God is like them? If you know yourself, you know who God is. How is true is that? ভক্তরা, আমি আজকে আপনাদের কাছে এই গোপন তথ্যটি সম্পূর্ণ ওপেন করে দিলাম। অর্থাৎ আমাদের কাছে আমাদের অনেক মহান গুরুরা বলে থাকেন যে নিজেকে জানলেই সম্পূর্ণ পরমাত্মাকে জানা হয়ে যাবে, কথাটি সম্পূর্ণ ভুল। তারা আসলে মহাপুরুষই নয়। আর যেসব মহাপুরুষরা অর্থ নিয়ে আপনাকে শিক্ষা দেন সে কখনো গুরুই হয় না। এই কথাটি থেকে আপনি বুঝতে পারবেন। পরবর্তী এমন এমন কথা আসছে, খুব মন দিয়ে শুনবেন, তবে আপনি বুঝে যাবেন যে আসলে আমাদের হিন্দু ধর্মে আমাদেরকে কি শেখায় আর সেটাকে কিভাবে গোজামিল দেওয়া হয়েছে। ভক্তরা, বৃহদারণ্যক উপনিষদ আত্মাকে জানার কথা ও পরমাত্মাকে জানার কথা আলাদা আলাদা ভাবে বর্ণনা করেছেন। শ্রোতা ভক্তরা, এর পরবর্তী বৃহদারণ্যক উপনিষদের পার্ট 3-এ আমি কিছু গোপন তত্ত্ব ওপেন করে দেব। আপনারা খুব মন দিয়ে শুনবেন এবং পরবর্তী ভিডিওর জন্য এই ভিডিওকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আরও 10টি হিন্দুর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আপনারাই করুন। আমি সামান্য চেষ্টা করছি যে আমাদের হিন্দু ধর্মের কথা আমাদের সমস্ত হিন্দুরা যেন জানতে পারে। আমাদের হিন্দুদের মধ্যে অনেকে শাস্ত্র কখনো ধরেইনি, কিন্তু শাস্ত্রের নানা জ্ঞান দিয়ে থাকেন। আমি এদেরকেই বলছি যে শাস্ত্র না ধরলেও কিছু কিছু জায়গায় মূল ব্যাপারগুলি আপনারা জেনে নিলে আমাদের শাস্ত্র সম্বন্ধে ভালো হয়। কারণ অনেকেই আমাদের শাস্ত্রকে কটূক্তি করে এবং আমাদের নিজের ধর্মের লোকেরাও আমাদের ধর্মকে কটূক্তি করে। তার মূল বিষয় হলো নিজের ধর্ম সম্বন্ধে অজ্ঞান থাকা। তো ভক্তরা, কিছু ঢঙি বাবা আর আমাদের দেশে অনেক অমন গুরুদেব রয়েছে যারা প্রচার করে বেড়াচ্ছে আমি সর্বশ্রেষ্ঠ। আসলে ব্যাপারটা কি সেটা আজ পরের ভিডিওতে আমি সম্পূর্ণ খোলাসা করে দেব। শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।